আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের সিক্রেট 3টা মেয়োনেজের রেসিপি দেখাবো। তাও আপনারা একটা মেয়োনেজ দিয়ে কিভাবে আপনারা এই 3টা সিক্রেট মেয়োনেজ তৈরি করবেন। এই মেয়োনেজ 3টা জানা থাকলে আপনি যে কোনো ধরনের পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, শর্মা বলেন সবগুলো তৈরি করতে পারবেন অনায়াসে। প্রথমে আমি এখানে কিছু বয়েল করা পানির মধ্যে 3 পিস ডিম ছেড়ে দিচ্ছি। ছেড়ে এগুলি সুন্দর করে স্টিম করে নিব। ফুল স্টিম করবেন না, আপনারা ডিমের যে কুসুমটা আছে সেটা একটু নরম থাকে, ওইভাবে আপনারা ডিমগুলি স্টিম করে নেবেন। এভাবে করলে হেলদি হয়। আপনি চাইলে কাঁচা ডিমও নিতে পারেন, আমার কাছে কাঁচা ডিম ভালো লাগে না, সেজন্য আমি স্টিম করে এভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যেন বাসায় সুস্বাদুভাবে করতে পারেন। দেখেন আমার ডিমগুলি স্টিম হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিতরে যে কুসুমটা আছে সেটা একটু নরম আছে, দেখেন। এগুলি আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন একটু কম রসুন পেস্ট। আমি রসুনটা শুধু হালকা একটু তেল দিয়ে ব্লেন্ড করে রাখছিলাম। অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, একটা লেবুর রস ফুল দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিব এখানে 3 টেবিল স্পুন চিনি, এর বেশি দিব না। 4 টেবিল স্পুন উঁচা উঁচা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সয়াবিন তেল। আপনি এটার পরিবর্তে চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন যদি হেলদি চান। এখন আমি এগুলি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা হোয়াইট মেয়োনেজ তৈরি হয়ে গেছে। এই মেয়োনেজটা দিয়ে আপনি সকালে পাউরুটির সাথে সুন্দর করে খেতে পারবেন এবং পিজা পাস্তা সস হিসাবে হোয়াইট মেয়োনেজ যেখানে লাগে সেখানে ইউজ করতে পারবেন। এই মেয়োনেজটা অনেক টেস্টি হয়। এখন আমি আপনাদেরকে যে বার্গার, স্যান্ডউইচের যে সসটা তৈরি করে মেয়োনেজ সেটা করে দেখাচ্ছি। এখানে একটু চিলি সস দিয়ে দিচ্ছি। তার মধ্যে অল্প একটু আচার ব্লেন্ড করা ছিল আমার আগে থেকে, আচার দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে আরেকটু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখেন আরেক প্রকার মেয়োনেজ তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যারা নাগা পছন্দ করেন তাদের জন্য নাগা মেয়োনেজটা তৈরি করে দেখাচ্ছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি নাগা সস। এটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি। আপনি চাইলে হোমমেডও তৈরি করে নিতে পারেন। হোমমেড কীভাবে তৈরি করবেন সেটা রেসিপি আমার কাছে দেওয়া আছে। একটু নাগা সস দিয়ে এখন আরেকটু চিলি সস দিয়ে দিচ্ছি। এখন ফ্লেভারের জন্য আরেকটু আচার দিয়ে দিচ্ছি, অল্প একটু, বেশি না। এখন সুন্দর করে মিক্স করে নিব। আর যারা নাগা পছন্দ করেন আপনারা চাইলে বার্গার, স্যান্ডউইচ, শর্মা ওগুলির সাথে এই সসটা তৈরি করে খেতে পারেন। দেখেন নাগা সসটা তৈরি হয়ে গেছে। এই 3টা সস আপনার যদি জানা থাকে, আপনি মেয়োনেজ আইটেমের, ফাস্টফুড আইটেমের যত খাবার আছে আপনি এগুলি তৈরি করতে পারবেন অনায়াসে। আর এই সসটা অনেক মজা হয় ভাই, বিশ্বাস করেন, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি যে মেয়োনিজগুলি তৈরি করছি সেগুলি হচ্ছে স্টিম করে ডিমটা, আপনি চাইলে কাঁচাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ।